ওম গং গণপতয়ে নমঃ। ওম তং দিং গং শুক্রায় নমঃ। ওম নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরো একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধুর সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক রাশিফল, লগ্নফল এবং নক্ষত্রফলের ভিডিও। 30 আগস্ট 2024 শুক্রবার, 14ই ভাদ্র, কৃষ্ণপক্ষ, দ্বাদশী। চন্দ্র আজকের দিনে মিথুন রাশিতে অবস্থান করছে 11টা 34 মিনিট পর্যন্ত, তারপরে কর্কট রাশিতে অবস্থান করবে। পুনর্বসু নক্ষত্র দিয়ে 5টা 56 মিনিট পর্যন্ত চলতে থাকবে, তারপরে পুষ্যা নক্ষত্র দিয়ে চলতে থাকবে। দুটি রাশি এবং দুটি নক্ষত্রের প্রভাব আপনারা আজকের দিনে পেতে চলেছেন। অবশ্যই আজকের দিনে গণেশজিকে স্মরণ করবেন, শুক্রদেবকে স্মরণ করবেন, মহাদেবকে স্মরণ করে কাজ শুরু করবেন, ভালো ফল পাবেন। লাইক, শেয়ার, কমেন্ট করার জন্য অনুরোধ রইল। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন, নিশ্চিতভাবে শুভ ফল পাবেন। পঞ্চাঙ্গের ভিডিও অবশ্যই দেখবেন। পঞ্চাঙ্গের ভিডিও সময় সম্পর্কে বিস্তারিত ইনফরমেশন দেওয়া আছে। বাড়তিতে যোগ করো নক্ষত্র অনুযায়ী কেমন ফল পাবেন, কোন সময়ে কোন ধরনের কাজকর্ম করলে কি ফল পাওয়া যেতে পারে আজকের দিনে এভরিথিং দেওয়া আছে, এবং কোন সময়গুলো অত্যন্ত বাজে সেগুলোকে ফলো আপ করার দরকার আছে। আজকের দিনে ধরুন আপনার এখানেতে রাশিচক্র অনুযায়ী ভালো কোনো কাজ করার ক্ষেত্রে, কিন্তু আপনি এমন সময় সেই কাজটা করলেন, সেই কাজটা আর ফলপ্রসূ হলো না। তারপরে আপনার মনে হলো যে এটা আপনার এই যে গোচরের যে ফলাফল বলা হচ্ছে সেগুলো সবই ভুল। এটা নয়, আসলে পঞ্চাঙ্গ থেকেই কিন্তু রাশিচক্র তৈরি করা হয়। রাশিচক্রে যা কিছু ভালো মন্দ বলা হয় সেগুলো সময়ের উপর নির্ভর করে। যে সময়তে করার দরকার আছে সেই সময়টা যদি ঠিক মতো না ভাবে করা হয়, মেনে না চলা হয়, তাহলে আপনার কাজ হবে না। মেষ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতেই যাচ্ছে, আপনারা 9 সংখ্যাটা ব্যবহার করতে পারেন। আজকের দিনে গেরুয়া কালার ব্যবহার করুন, ভালো হবে। 35 ডট নিয়ে এগোচ্ছেন, অষ্টবর্গের 35 ডট অনেকটাই ভালো। আজকের দিনে চন্দ্র আপনার তৃতীয় ভাব এবং চতুর্থ ভাব দিয়ে এগোতে থাকবে। পুনর্বসু এবং পুষ্যা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে। পুনর্বসু এবং পুষ্যা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে। দ্বাদশ ভাব অনেকটা অ্যাক্টিভ হয়ে গেছে। যাই হোক, আপনার স্বাস্থ্য পুনরুদ্ধারের জন্য চেষ্টা করতে হবে আজকের দিনে। যোগা প্রাণায়াম করুন, সেক্ষেত্রে ভালো হবে। অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ ছাড়া আর্থিক লেনদেন করতে যাবেন না, তাতে আপনার ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকবে। সামাজিক ক্ষেত্রে আপনার জনপ্রিয়তা বৃদ্ধি পাওয়ার জায়গাটা একটু দেখে চলুন, কেন একদিকে যেমন ভালো দিকটা আছে তেমনি খারাপ দিকটাও থাকছে আপনাদের ক্ষেত্রে। কঠোর পরিশ্রম এবং ধৈর্যের ক্ষেত্রে আজকের দিনে কর্মক্ষেত্রে কিছুটা সামনে উঠতে পারবেন, কেন সেখানে ঝামেলা, কর্মক্ষেত্রে ঝামেলা ঝঞ্ঝাটের সম্মুখীন হওয়ার সম্ভাবনা থাকবে। আজকের দিনে আপনার সাহস বাড়বে, সেটা নিশ্চিত। সাহসের সঙ্গে ভর করে কিছুটা এগিয়ে যাচ্ছেন। ভ্রমণের ক্ষেত্রে খরচ খরচা হতে পারে। বাড়ির পরিবেশ মোটের উপরে শুভ থাকবে বলে আশা করছি আজকের দিনটা। যে সমস্ত বন্ধুরা প্রেম প্রীতি ভালোবাসার মধ্যে আছেন, আপনার অপ্রয়োজনীয় তর্ক বিতর্ক করে সমস্যা তৈরি করতে যাবেন না। পেটের গন্ডগোল হওয়ার সম্ভাবনা আছে, ক্র্যাম্প হতে পারে। আজকের দিনে সতর্কতার দরকার আছে কিছুটা শারীরিক ব্যাপারে। আর দাম্পত্যের ক্ষেত্রে মোটের উপরে শুভ ফল পাবেন, কিছুটা হলেও শুভ ফল পাবেন। সেটা হচ্ছে আপনার 11টা 34 মিনিটের পর থেকে, 5টার পর থেকেই ধরুন, 5টার পর থেকে মোটের উপরে ভালো ফল পাবেন বলে আশা করছি। একটু নস্টালজিক হবেন, কিশোর বয়সে চলে যাবেন, মোটের উপরে শুভ ফল পাবেন। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকছে আপনাদের ক্ষেত্রে। প্রাইমারি সেকশনে যারা লেখাপড়া করছেন তাদেরকে বলবো একটু সতর্কতার সঙ্গে এগোতে। অশ্বিনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় চাকরির ইন্টারভিউ যদি থাকে তাহলে আপনারা একটু সতর্কতার সঙ্গে দেওয়ার চেষ্টা করুন, সেক্ষেত্রে ভালো হবে। বাড়ির পরিবেশ ভালো হবে। ব্রোকারেজ নিয়ে যারা কাজকর্ম করেন ভালো ফল পেতে যাচ্ছেন। ভ্রমণ ভালো ফল দিয়ে যাবে। খরচ খরচা সেখানে হবে বটে, কিন্তু ভালো ফল দিয়ে যাবে বলে মনে করছি আজকের দিনটায়। আধ্যাত্মিক কাজকর্মের ক্ষেত্রে শুভ ফল পাবেন। যারা অ্যাস্ট্রোলজার বন্ধু ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনটায়। চাকরির জায়গাটা চাপে পড়বেন আজকের দিনে। প্রেমের ক্ষেত্রে খারাপ আছে। সন্তান সুখের জায়গাটা চাপ থাকছে। ভরণী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের একটু সতর্কতার সঙ্গে এগোতে বলবো। আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করলে লাভ ওঠানোর সুযোগ থাকবে। ব্যবসা বাণিজ্য, দাম্পত্য সুখের ক্ষেত্রটা 5টার পরের সময়টা আপনাদের ক্ষেত্রে ভালো হবে।
6টার পরে বলবো, 6টার পরে সময়টা মোটের উপরে ভালো, বাড়ির পরিবেশ মোটের উপরে ভালো, ভ্রমণ দেখাচ্ছে, ভালো ফল পাবেন, উচ্চশিক্ষায় সাফল্য পাবেন। কৃত্তিকা নক্ষত্রের বন্ধু, প্রেমের ক্ষেত্রে যাতনার শিকার হতে পারেন, খেয়াল রাখতে হবে। 5টার পরে আপনাদের কিছু কোনো বন্ধুদের ক্ষেত্রে প্রাপ্তির যোগ্য থাকবে, কিছু ফাটকা প্রাপ্তির যোগ্য থাকবে, কিন্তু দ্বাদশ ভাব অনেকটা অ্যাক্টিভ হয়ে গেছে, তাই ব্যয়ের পরিমাণও বেড়ে যেতে পারে হঠাৎ করে, তাই খেয়াল রেখে আপনাকে চলতে হবে। আর চাকরির জায়গাটা একটু চাপে পড়তে পারেন, সতর্কতার দরকার। সরকারি চাকরি যারা করছেন সতর্ক থাকতে হবে। বাড়ির পরিবেশ ভালো হবে, আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে, ভ্রমণের ক্ষেত্রে ভালো ফল পাবেন, ব্যয়ের পরিমাণ দেখাচ্ছে আজকের দিনটা। বৃষ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতেই আছে, আপনারা 8 সংখ্যাটা ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। আর আপনারা গ্রিন কালার ব্যবহার করুন আজকের দিনে। 27 ডট নিয়ে এগোচ্ছেন, অষ্টকবর্গে 27 ডট খারাপ না। বৃহস্পতি আজকে বসে আছে, একটু চাপের মধ্যে থাকলেও ভালো ফলই দেবে বলে আশা করছি আজকের দিনে। অষ্টম ভাব একটু অ্যাক্টিভ হয়ে আছে, মেন্টাল স্ট্রেস থাকবে একটু সামান্য হলেও। বয়স্ক ব্যক্তিকে নিয়ে একটু ঝুট ঝামেলায় পড়ে যেতে পারেন, সতর্কতার দরকার আছে সেই জায়গাটা। তৃতীয় ভাব দিয়ে চন্দ্র এগোতে থাকবে পুনর্বসু এবং পুষ্যা নক্ষত্রকে সঙ্গে নিয়ে, সেক্ষেত্রে আর্থিক লেনদেনের ক্ষেত্রে শুভ ফল পাবেন। অর্থের জায়গাটা ভালো হবে, নতুন পরিকল্পনা গ্রহণ করছেন, নতুন প্রকল্প শুরু করছেন, বড় প্রকল্প শুরু করছেন, সেক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। আজকের দিনে সাহস থাকবে, সাহসের উপরে ভর করে আপনি লাভবান হতে যাচ্ছেন মোটের উপরে যা দেখা যাচ্ছে। কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বিভাগ, প্রেস মিডিয়া সংক্রান্ত ক্ষেত্রে আছেন, আজকের দিনটা সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে। ভ্রমণের ক্ষেত্রে আশাতীত সাফল্য পাবেন বলে আশা করছে। বাড়ির পরিবেশ অতটা ভালো হবে না, বাড়ির কথাবার্তা আপনার চাকরির জায়গা বলে নিজেকে ছোট করতে যাবেন না, বিতর্কিত বিষয়গুলো নিয়ে আপনি মাথা ঘামাতে যাবেন না, সেগুলো থেকে বেরিয়ে আসার চেষ্টা করবেন, তাতে আপনার ক্ষেত্রে ভালো হবে। চাকরির জায়গাটা মোটের উপরে সহকর্মীরা হেল্প করতে যাচ্ছে, আজকের দিনটা ভালো হবে বলে আশা করছি। আজকের দিনে আপনার ইচ্ছা মতো আপনার সময়টাকে কাজে লাগাচ্ছেন এবং আপনার ভালো হবে। ধৈর্যের পরীক্ষা দিতে হবে, ভালো হবে। তথ্য প্রযুক্তি জায়গা এবং সফটওয়্যার সংক্রান্ত ক্ষেত্রে যুক্ত আছেন, ভালো ফল পেতে যাচ্ছেন, ভালো হবে। দাম্পত্য সুখ স্বাচ্ছন্দ্য অত্যন্ত বৃদ্ধি পেতে যাচ্ছে, ভালো হবে। নিজের লড়াইতে ইচ্ছা পূর্ণ হওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনে। কামকলা বৃদ্ধি হতে যাচ্ছে, মোটের উপরে ভালো। ব্যবসা বাণিজ্য তুখর গতিতে চলবে, আজকের দিনে সাফল্যের জয়গান গাইতে যাচ্ছেন, ভালো হতে যাচ্ছে মোটের উপরে যা দেখা যাচ্ছে। কৃত্তিকা নক্ষত্রের বন্ধু, বাড়ির পরিবেশের মধ্যে অসন্তোষের বাতাবরণ সৃষ্টি করতে যাবেন না। আজকের দিনে চাকরির জায়গাটা অনবদ্য হতে যাচ্ছে, ভালো ফল পাবেন। সরকারি চাকরির ক্ষেত্রে সাফল্য পেতে যাচ্ছেন, ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে। আজকের দিনে আর্থিক জায়গাটাও মোটের উপরে ভালো হবে। ব্যয়টাকে শুধু নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন, তাতেই মঙ্গলজনক হবে। রোহিণী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে ভ্রমণ হতে পারে, আজকের দিনে ব্যয়ের পরিমাণ বাড়তে পারে। অপরদিকে আপনাদের আর্থিকভাবে গেইন প্রাপ্তিরও সুযোগ থাকছে, আজকের দিনটা খারাপ নয়। একটা অজ্ঞাত ভয় হয়তো আপনাদের কাজ করবে আপনাদের মধ্যে, তাই একটু সতর্কতার দরকার আছে। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ নয়। প্রেম জীবনের ক্ষেত্রে অ্যাভারেজ ফল পাবেন। মৃগশিরা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আর্থিক জায়গাটা চাপের মধ্যে দিয়েও সাকসেস হতে যাচ্ছে। ব্যয়ের পরিমাণ হয়তো বাড়তে পারে, কিন্তু আর্থিকভাবেও কিছুটা প্রাপ্তির যোগ থাকবে আপনাদের ক্ষেত্রে। পিতা পিতৃতুল্য কোনো ব্যক্তিকে নিয়ে সমস্যায় পড়তে পারেন, চাপা উত্তেজনা আপনাদের মধ্যে কাজ করতে থাকবে, খেয়াল রাখতে হবে। প্রেমের ক্ষেত্রে ব্যাঘাত সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকলেও সেখান থেকে উঠতে যাবেন বলে আশা করছি। চাকরির জায়গাটা অনবদ্য, ভ্রমণ হওয়ার সম্ভাবনা থাকলেও চোটাঘাত যাতে না লাগে একটুখানি খেয়াল রেখে চলতে হবে। মিথুন রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 7। আজকের দিনে 7টা অতটা ভালো হবে না, 7 সংখ্যাটা ব্যবহার করতে পারেন। 7 সংখ্যাটা আপনারা ব্যবহার করুন, আজকের দিনে পিঙ্ক কালার ব্যবহার করুন, ভালো হবে। 30 ডট নিয়ে এগোচ্ছেন, চন্দ্র এবং মঙ্গলের যুগ আপনার রাশি বা লগ্নের মধ্যে থাকছে। চন্দ্র আজকের দিনে আপনার রাশি ভাব এবং দ্বিতীয় ভাব দিয়ে গমন করতে থাকবে পুনর্বসু এবং পুষ্যা নক্ষত্রকে সঙ্গে নিয়ে। তো ফার্স্ট হাফটা 12টা পর্যন্ত সময়টা একটু সতর্কতা অবলম্বন করুন, বা আপনাদের আর্থিক জায়গাটা গেইন হওয়ার সম্ভাবনা থাকছে, ভালো হবে। মন দিয়ে কাজকর্ম করুন, আজকের দিনে ভালো হবে। কাউকে ধার দিতে যাবেন না, তাহলে আর সেই টাকা পাবেন না, মাথায় রাখবেন। তবে অভাবী ব্যক্তিকে দান করে দান হিসাবে যদি দেন, সেক্ষেত্রে আপনার ভালো হবে। প্রেমিকা বন্ধু, আজকের দিনটা আপনারা বিবাহ করতে চাইছেন, কথাবার্তা এগোতে পারেন, সেক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা থাকবে। কর্মক্ষেত্রে আজকের দিনটা দুর্দান্ত দিন হতে যাচ্ছে।
যে কোনো কাজে হাত দিন না কেন সেই ক্ষেত্রে আপনি কাজটা উতরে যাবেন বলে মনে করছি। কাজের চাপও থাকবে, আপনার উপরে দায়িত্ব অর্পণ হবে হয়তো, কিন্তু ভালো হবে। আটকে থাকা কাজগুলো গতি পাবে এবং সঠিকভাবে আপনি সম্পন্ন করতে যাচ্ছেন। বাধা বিপত্তি সামান্য থাকবে বটে, কিন্তু সেখান থেকে উঠতে গিয়ে অনেকটাই ভালো ফল করতে যাচ্ছেন। ভালো হবেই, কর্মক্ষেত্রে ভালো হবে। একটা বিরোধিতা হয়তো হবে, সেই বিরোধিতাটা হয়তো আপনাদের একটুখানি চাপের মধ্যে ফেলবে, কিন্তু তবুও আপনি লাভবান হতে যাচ্ছেন। বিরোধিতা হবে একটুখানি, মঙ্গলের জন্য হয়তো বিরোধিতা হতে পারে একটুখানি। যাই হোক, ভালোই হতে যাচ্ছে মোটের উপরে। ব্যবসা বাণিজ্যে যারা যুক্ত আছেন অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন আজকের দিনটায়। মাথা গরম করতে যাবেন না, বদজাকি মেজাজ আপনার ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকবে। আদারওয়াইজ ভালো ফল পাবেন আজকের দিনে। বৈবাহিক জীবনের ক্ষেত্রে আজকের দিনে কঠিন পর্ব শেষ হয়ে আনন্দের রেস থাকবে, বেড কমফোর্ট পেতে যাচ্ছেন, মোটের উপরে ভালো হতে যাচ্ছে, ভালো ফল পাবেন আজকের দিনে, ভালো হতে যাচ্ছে। উচ্চশিক্ষায় সাপোর্টিভ জায়গা থাকছে আজকের দিনে। প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে একটু চাপ থাকলেও মোটের উপরে শুভ ফল পাবেন। পাটকায় প্রাপ্তির জায়গাটাও তৈরি হয়ে আছে, একটু দেখে খেলাধুলা করুন, কেন প্রাপ্তিযোগ হতে পারে আজকের দিনে। ব্যয়ের জায়গাটা একটু কমতি আছে, কিন্তু মানে প্রাপ্তির জায়গাটা বেশি আছে আজকের দিনে। মৃগশিরা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে। বাড়ির পরিবেশে একটু চাপের মধ্যে দিয়ে সাপোর্টিভ জায়গা তৈরি হতে যাচ্ছে। যারা চাকরি প্রার্থী বন্ধু তাদের ক্ষেত্রে ভালো হবে। শস্য বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকলেও ব্যবসা বাণিজ্য দাম্পত্য জীবন ভালো যাবে বলে আশা করছি। আর্থিক জায়গাটা ডেভেলপ হবে, চাকরির জায়গাটা ভালো। আদ্রা নক্ষত্রের বন্ধু চাকরির জায়গাটা ভালো হতে যাচ্ছে। আর্থিক জায়গাটা মোটের উপরে শুভ ফল পাবেন। চাকরি ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ না, ব্যয়টাকে শুধু কন্ট্রোল করুন। আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালো হবে। পুনর্বসু নক্ষত্রের বন্ধু আধ্যাত্মিকতার ক্ষেত্রে মোটের উপরে শুভ ফল পাওয়ার সম্ভাবনা আছে। বাড়ি গাড়ি সম্পত্তি কিনতে চাইছেন, এগোতে পারেন, এবং তার জন্য ঋণ নিতে চাইছেন, সেক্ষেত্রে ঋণ স্যাংশন হয়তো হয়ে যাবে, কিন্তু সতর্কতার দরকার আছে। ঋণটা কিভাবে শোধ করবেন তার পরিকল্পনা আগে করে তারপরে এগোবার চেষ্টা করুন। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্য, চাকরির জায়গাটা অত্যন্ত শুভ হতে যাচ্ছে, সাফল্য পাবেন। কর্কট রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 9 সংখ্যাটা যাবে না আপনাদের ক্ষেত্রে, 7 সংখ্যাটা আপনারা ইউজ করুন। 7 সংখ্যাটা মোটের উপরে ভালো হবে, কিছুটা ভালো হবে, খুব বেশি ভালো বলবো না, কিছুটা ভালোর দিকে যাবে বলে আশা করছি। আপনারা পিঙ্ক কালার বা ক্রিম কালার ব্যবহার করুন। 30 ডট নিয়ে এগোচ্ছেন। বুধদেব আপনার রাশি বা লগ্নের মধ্যে বসে আছে, একটু চাপের মধ্যে আছে বুধদেব আজকের দিনে। আর চন্দ্র আজকের দিনে আপনার দ্বাদশ ভাব এবং আপনার রাশি বা লগ্ন ভাব দিয়ে এগোতে থাকবে। 12টার পরে সময়টা ভালোর দিকে যাবে কিছুটা বেশি। তার আগে পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে সাপোর্টিভ জায়গা থাকছে। আর মেডিকেল এক্সপেন্স বাড়ার জায়গাটা তৈরি হয়ে আছে দেখতে পাচ্ছি। যারা পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পাবেন এই সময়কালে। 12টার পরে সময়টা অত্যন্ত শুভ হতে যাচ্ছে আপনাদের ক্ষেত্রে, কিছুটা তো শুভ থাকছেই। সেক্ষেত্রে আবার অষ্টম ভাবের সঙ্গে কানেকশন হয়ে গেল, তো সেক্ষেত্রে আমি বলবো পুরানো সমস্যা থেকে আপনি কিছুটা হলেও হয়তো মুক্তি পেতে পারেন, মুক্তি পাওয়ার সম্ভাবনা থাকবে। এই জায়গাটা পজিটিভ জায়গা তৈরি হয়ে আছে। কর্মক্ষেত্রে আজকের দিনে অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। আজকের দিনটা সাপোর্টিভ জায়গা অত্যন্ত ভালো হবে। নতুন চাকরি প্রাপ্তির জায়গাটাও ভালো হতে যাচ্ছে। বিদেশে চাকরি বাকরি করছেন, বিদেশি কোম্পানির সঙ্গে চাকরি বাকরি করছেন, অত্যন্ত শুভ ফল পাবেন। আপনার অধস্তন কর্মচারীরা আপনাকে সহযোগিতা করতে যাচ্ছে, সৌভাগ্যের যোগ থাকছে। সফলতা আজকের দিনে প্রাপ্তির যোগ থাকছে। আজকের দিনে আপনার ব্যক্তিত্ব উন্নত হবে এবং মনটাকে সংযত করুন, সমৃদ্ধির জায়গায় নিয়ে যান। মান সম্মান বৃদ্ধি পাওয়ার যেমন সম্ভাবনা থাকছে, খ্যাতি প্রতিপত্তি অনেকটা বাড়তে পারে। সামাজিক ক্ষেত্রে যারা যুক্ত আছেন ভালো হবে। রাজনৈতিক ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন ভালো হতে যাচ্ছে। আবারও বলছে, ঋণ নিতে চলেছেন, ঋণের জায়গাটা কিন্তু ভালো হবে, ভাগ্যবান দিন হতে যাচ্ছে। কিন্তু ঋণটা পরিশোধ করবে কি কারে আগে একটু প্ল্যানিংটা করে তারপরে নেওয়ার চেষ্টা করুন। আজকের দিনে ঋণটা হয়তো পেয়ে যেতে পারেন। পরিবারের সদস্যদের কিছুটা চাহিদা আছে, খরচ খরচা তার জন্য বাড়তে পারে, খেয়াল রাখতে হবে সেই ব্যাপারে। প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে খারাপ না, মোটের উপর শুভ ফল পাবেন বলে আশা করছি। সন্তান সুখে সুখী হওয়ার সম্ভাবনা থাকছে। ক্রিয়েটিভ জগতের বন্ধু, খেলাধুলার জগতের বন্ধু, লেখাপড়ার জগতের বন্ধু, সিনেমা ওয়ার্ল্ড, গ্ল্যামার ওয়ার্ল্ডের জগতের বন্ধু, আপনাদের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। প্রাইমারি শিক্ষা এবং উচ্চশিক্ষার ক্ষেত্রে সাপোর্টিভ জায়গা অত্যন্ত ভালো হতে যাচ্ছে আজকের দিনটা।
দাম্পত্যে স্বর্গসুখ পাওয়ার সম্ভাবনা থাকবে। কি একটু চাপের মধ্যে দিয়ে যেতে হতে পারে, হয়তো একটু সম্ভাবনা আছে কি সম্পর্কের অবনতি হয়ে যেতে পারে আজকের দিনে। আবার যদি এটাকে আপনি পজিটিভ দিকে ঘুরিয়ে দিতে পারেন, মানে ধরুন আজকের দিনে একটু ওরকম হতে পারে, মানে ঝগড়াঝাটি চেঁচামেচি হয়ে উঠলা, এনার্জি কম আছে, তো আপনি একটু বেড়াতে নিয়ে গেলেন, কোনো রেস্টুরেন্টে গেলেন, একটু রাস্তাঘাটে ঘোরাঘুরি করলেন দুজনে মিলে, তাহলে দেখবেন এই সমস্যা থেকে মিটে যাচ্ছে এবং স্বামী স্ত্রীর মধ্যে যে স্বর্গীয় সুখ সেটা পেয়ে যাবেন। পুনর্বসু নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য, ভ্রমণ আপনাদের ক্ষেত্রে দেখাচ্ছে মোটের উপরে ভালো। প্রেম জীবনের ক্ষেত্রে ভালো ফল পাবেন। আধ্যাত্মিকতার ক্ষেত্রে উচ্চশিক্ষা, প্রাইমারি শিক্ষায় ভালো ফল পাবেন। চাকরি ইন্টারভিউ থাকলে মোটের উপরে শুভ ফল পাওয়ার সম্ভাবনা আছে। তবে আর্থিক জায়গাটা একটু খেয়াল রেখে চলতে হবে। সাফল্যের জায়গাটা একটু কমতি আছে। শত্রুর দ্বারা আক্রান্ত হতে পারেন, খেয়াল রাখার দরকার আছে। মামলা মোকদ্দমা থাকলে জেরবার হয়ে যাবেন, খেয়াল রাখতে হবে। পুষা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করেন, রিসার্চ করা, তাদের ক্ষেত্রে ভালো হবে। চাকরির ক্ষেত্রে সমস্যা থাকলেও সেখান থেকে উঠতে গিয়ে ভালো ফল পাবেন বলে আশা করছি। আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, বাসাকে নিয়ন্ত্রণ করুন। ইএনটির কোনো প্রবলেম থাকলে সতর্কতা অবলম্বন করতে হবে। ফাটকা প্রাপ্তির যোগ আপনাদের ক্ষেত্রে থাকছে। দাম্পত্য ক্ষেত্র এবং ব্যবসা বাণিজ্য একটু দেখে চালাতে হবে, চাপের মধ্যে দিয়ে যেতে হতে পারে। ব্যয়টাকে নিয়ন্ত্রণ করুন, শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখুন। চাকরির জায়গাটা ভালো, প্রেম জীবনটা ভালো, উচ্চশিক্ষা, প্রাইমারি শিক্ষার ক্ষেত্রটা ভালো। চাকরি প্রাপ্তির জায়গাটা অত্যন্ত শুভ হতে যাচ্ছে। অশ্লেষা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে ব্যয়টাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন। ভ্রমণ দেখাচ্ছে, খরচ খরচা বৃদ্ধি হয়ে যেতে পারে। তবে চাকরির জায়গাটা ভালো, প্রেম প্রীতি ভালোবাসার জায়গাটা মোটের উপরে শুভ ফল পাবেন। তারা শুদ্ধি হয়ে গেছে, অর্থাৎ আপনাদের চাকরি প্রাপ্তির জায়গাটা অত্যন্ত শুভ হতে যাচ্ছে। পরিষেবামূলক কাজের সঙ্গে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে কিছুটা বেটার ফল পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। সিংহ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে। আজকের দিনে আপনারা কোনো সংখ্যা পাচ্ছেন না, তেমন ভাবে কোনো সংখ্যা পাচ্ছেন না। এক সংখ্যাটা হয়তো ব্যবহার করতে পারেন, গোল্ডেন কালারটা ব্যবহার করতে পারেন, কিন্তু অতটা ফুটফুল রেজাল্ট হবে বলে মনে হচ্ছে না। রবিদেব আজকের দিনে আপনার রাশি বা লগ্নের মধ্যে বসে আছে, আর চন্দ্র আজকের দিনে আপনার একাদশ ভাব এবং দ্বাদশ ভাব দিয়ে এগোতে থাকবে। আপনি এগোচ্ছেন আজকের দিনে 21 ডট, আর আপনি এগোচ্ছেন আজকের দিনে সাধক তারা দিয়ে। সাধক তারা দিয়ে গেলে খারাপ হয় না। চন্দ্র আজকের দিনে একাদশ ভাব এবং দ্বাদশ ভাব দিয়ে এগোচ্ছে, অর্থাৎ 12টার পরে আপনার 11:30 পর থেকে আপনার দ্বাদশ ভাব দিয়ে এগোতে থাকবে। তখন সমস্যা সংকুলতার মধ্যে বেশি যাবেন। তার আগে পর্যন্ত সময়টা কাজে লাগাবার চেষ্টা করুন। আপনার অতিরিক্ত আত্মবিশ্বাস এড়িয়ে চলার চেষ্টা করুন বন্ধু। ভুলের কারণে আর্থিক ক্ষতিগ্রস্ত হয়ে যেতে পারেন, কেন 12টার পরের সময় 11:30 পরের সময়টাই কিন্তু চাপের মধ্যে হয়তো পড়ে যেতে পারেন। এবং শরীর স্বাস্থ্যের ব্যাপারে একটু সতর্ক হতে হবে। গ্যাস অম্বল, বুক জ্বালা এগুলো হতে পারে, অতিরিক্ত খরচ হতে পারে। অপরের উপরে নির্ভরশীলতা কমিয়ে দিয়ে নিজের উপরে আস্থা রাখার চেষ্টা করুন। মানসিক চাপের সম্মুখীন হতে যাচ্ছেন আজকের দিনে। বিনোদনমূলক কাজের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করে চললে কিছুটা লাভদায়ক জায়গা তৈরি হবে। দীর্ঘদিনের বকেয়া কোনো অর্থ পুনরুদ্ধারের জায়গাটাও তৈরি হয়ে আছে আজকের দিনটা। প্রেম প্রীতি ভালোবাসার মধ্যে যারা আছেন তাদের ক্ষেত্রে আশাতীত সাফল্য পাওয়ার সম্ভাবনা থাকবে। আজকের দিনটা ভালো হতে যাচ্ছে। সন্তান সুখে সুখী হতে যাচ্ছেন। বাড়ির পরিবেশ মোটের উপরে ভালো। দাম্পত্য জীবনের ক্ষেত্রে ভালো ফল পাবেন বলে আশা করছে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে মোটের উপরে টুকর গতিতে চলবে, খারাপ হবে না, মোটের উপরে ভালোর দিকে যাবে বলে আশা করছে। উচ্চশিক্ষা এবং প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে মোটের উপরে শুভ ফল পেতেই যাচ্ছেন। চাকরির জায়গাটার ক্ষেত্রে আবারও বলি, চাকরির জায়গাটাতে আপনাদের একটু চাপ থাকলেও সেখান থেকে উঠে যাবেন বলে আশা করছি। উঠে যাবেন, চাপের মধ্যেও উঠে যাবেন। কানেকশনটা সেরকমই তৈরি আছে। চাপের মধ্যেও অনেকটা উঠে যাবেন, ভালোই হবে, সৌভাগ্যের যোগ থাকছে। মহা নক্ষত্রের বন্ধু, আর্থিক জায়গাটা চাপের মধ্যে দিয়ে সাকসেস হতে যাচ্ছে, মোটের উপরে শুভ ফল পাবেন। 12টা পর্যন্ত সময়টা আর্থিক লাভের সুযোগ থাকছে, তারপরে সময়টা ব্যয়ের পরিমাণ বাড়তে পারে, সতর্কতার দরকার আছে ভীষণ ভীষণ রকমভাবে। বাড়ির পরিবেশ মোটের উপরে ভালো যাবে। প্রেম প্রীতি ভালোবাসা, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য, চাকরি জীবন মোটের উপরে ভালো। পূর্ব ফলগুনি নক্ষত্রের বন্ধু, চাকরির জায়গাটা মোটের উপরে ভালো। ভ্রমণ হতে পারে আজকের দিনে। ব্যয়টাকে কন্ট্রোল করার চেষ্টা করুন আজকের দিনে। শরীর স্বাস্থ্যের দিকটা বিশেষভাবে খেয়াল রাখার দরকার আছে, মাথায় রাখবেন। শরীর স্বাস্থ্য খারাপ যেতে পারে আজকের দিনে।
একটা অজ্ঞাত ভয় কাজ করতে পারে এবং হঠাৎ করে কোনো ব্যয়ও হয়ে যেতে পারে আজকের দিনে, সেরকম জায়গাটা তৈরি হয়ে আছে। বাড়ির পরিবেশ ভালো, প্রেম জীবনের ক্ষেত্রে ভালো, দাম্পত্য সুখ ব্যবসা বাণিজ্য মোটের উপরে শুভ ফল দিয়ে যাবে বলে আশা করছি। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে নিজের চেষ্টায় সাফল্য পাবেন। দাম্পত্য সুখ ব্যবসা বাণিজ্যের জায়গাটা অত্যন্ত ভালো হতে যাচ্ছে আজকের দিনে। প্রেমের ক্ষেত্রে আশাতীত সাফল্য পাবেন, আকাশে বাতাসে ভাসবেন। উচ্চশিক্ষা প্রাইমারি শিক্ষা ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে, বাড়ির পরিবেশ মধুময় হতে যাচ্ছে। চাকরির জায়গাটা মোটের উপরে ভালো, সাফল্য পাবেন। শুধু ব্যয়টাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন, নিজের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখার চেষ্টা করুন, তাতেই মঙ্গলজনক হবে। কন্যা রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে, আপনারা 5 সংখ্যাটা না তা পাচ্ছেন না, 3 4 বেশ কয়েকদিন আপনাদের ভালো সংখ্যা পাওয়া যাচ্ছে না। 8 সংখ্যাটা আজকের দিনে ইউজ করতে পারেন, সেটা হচ্ছে আপনাদের 11:30 পর্যন্ত সময়, 11:30 পর্যন্ত সময়টা আপনারা 8 সংখ্যাটা ব্যবহার করতে পারেন, এটা ভালো হবে। আর 5 সংখ্যাটা আপনারা 11:30টার পরে ব্যবহার করতে পারেন, 5 সংখ্যাটা। সেক্ষেত্রে আপনারা ইউজ করুন গ্রে কালার ব্যবহার করুন, অফ হোয়াইট কালার ব্যবহার করুন, ভালো হবে। বা মেটে সবুজ রংটা আপনাদের যাবে। 28 ডট নিয়ে এগোচ্ছেন অষ্টবর্গে, 28 ডট অ্যাভারেজ ফল পাবেন না। এবং শুক্র এবং কেতুর অবস্থান থাকছে আপনার রাশি বা লগ্নের মধ্যে। শুক্র ডিস্টার্বের মধ্যে থাকছে, কেতু অতটা ডিস্টার্ব করবে না। মঙ্গল কি বলছে, মঙ্গল ডিস্টার্ব করবে না, 11:30 পর্যন্ত ঠিকঠাক আছে। দশম এবং একাদশ ভাব দিয়ে চন্দ্র এগোতে থাকছে, খারাপ নয়, মোটের উপরে ভালো। পুনর্বসু এবং পুষ্যা নক্ষত্র দিয়ে এগোতে থাকছে। চাকরির ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা থাকছে, অর্থ উপার্জনের নতুন কোনো পন্থা আপনাদের ক্ষেত্রে আসার সম্ভাবনা থাকছে, ভালো হবে। যারা দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন বিবাহের জন্য যোগাযোগ করার, সেক্ষেত্রে যোগাযোগ চেষ্টা করুন, আপনাদের ক্ষেত্রে ভালো হবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে যুক্ত আছেন, কাজ কারবারের সঙ্গে যুক্ত আছেন এবং শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে মেটেরিয়াল গুডস যেগুলো আমাদের নিত্য প্রয়োজনীয় লাগে সেই সমস্ত ক্ষেত্রে যুক্ত আছেন, ভালো ফল পাবেন, ভালো হতে যাচ্ছে আজকের দিনটা। আপনার শক্তি সীমাহীন হতে যাচ্ছে, আগে ধরুন, নতুন সুযোগ আসলে সেটাকে ক্যাপচার করার চেষ্টা করুন, ভালো হবে, অত্যন্ত ভালো হবে। আর্থিক উন্নতি দেখা যাচ্ছে আজকের দিনে। ধর্মীয় ক্ষেত্রে ভ্রমণ ভালো হবে, আত্মীয় স্বজনের সঙ্গে যোগাযোগ রাখুন, তাদের থেকে কোনো সুখবর পেতে পারেন, ভালো হবে, নিশ্চিতভাবেই ভালো হবে। আজকের দিনে সাহস বাড়বে আপনার ক্ষেত্রে, ভালো হতে যাচ্ছে। বাড়ির পরিবেশ ভালো, শুধু প্রেমের জায়গাটা একটু, রোমান্টিকতার ক্ষেত্রে একটু কি বলবো, টক ঝাল মিষ্টি মশলাতে মশলা থাকবে আজকে, এটা দেখা যাচ্ছে। যারা সৃজনশীলতার কাজের সঙ্গে যুক্ত আছেন, একটু সতর্কতার সঙ্গে কাজকর্ম এগোবার চেষ্টা করুন, সেক্ষেত্রে ভালো হবে। পারিবারিক শিক্ষার সঙ্গে যুক্ত আছেন, একটু চাপের মধ্যে দিয়ে যেতে হতে পারে। যারা চাকরি ইন্টারভিউ দেবেন তাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনে। দেখুন, প্রেমিক প্রেমিকাদের ক্ষেত্রে টক জল মিষ্টির ব্যাপারটা থাকছে এবং সেখানে হয়তো একে অপরকে সহযোগিতাও পেতে পারেন, কিন্তু একটা আন্ডারস্ট্যান্ডিং অ্যাডজাস্টমেন্টের মধ্যে চলতে হবে আর কি। অষ্টম বোন একটা অ্যাক্টিভ বয়স্ক ব্যক্তিকে নিয়ে একটু যুগ ঝামেলার মধ্যে পড়তে পারে না। দাম্পত্যের ক্ষেত্রে রোমান্টিকতা বাড়বে আজকে, ভালো হবে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে খারাপ না, অত্যন্ত শুভ। বৈদেশিক ব্যবসা বাণিজ্যে তো আরো ভালো ফল পাবেন বলে আশা করছেন। ভূমি, বাড়ি, গাড়ি, সম্পত্তি, এডুকেশন, এই সমস্ত বিজনেস করছেন, ইলেকট্রনিক গ্যাজেটের ব্যবসা বাণিজ্য করছেন, বিশেষভাবে শুভ ফল পাবেন। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধু ব্যয়টাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে কিছুটা বেটার ফল পাওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনটা। চাকরির জায়গাটা অত্যন্ত ভালো, ভ্রমণ হতে পারে, বাড়ির পরিবেশ ভালো হতে যাচ্ছে আজকের দিনে। দাম্পত্য সুখ ব্যবসা বাণিজ্য ভালো হবে। ব্যয়টাকে নিয়ন্ত্রণ করুন, বয়স্ক ব্যক্তিকে নিয়ে একটু জুট ঝামেলার মধ্যে পড়তে পারেন, সতর্কতার দরকার আছে, সেক্ষেত্রে প্রেমেতে ব্যাঘাত আছে। হস্তা নক্ষত্রের বন্ধু চাকরি জীবনটা অত্যন্ত ভালো হতে যাচ্ছে আজকের দিনে। দাম্পত্য সুখ ব্যবসা বাণিজ্যে ভালো হবে আজকের দিনটা। মাথা গরম করতে যাবেন না, সেকেন্ড হাফটায় প্রবলেম হতে পারে, প্রেমের ক্ষেত্রে ব্যাঘাত সৃষ্টি হতে পারে, খেয়াল রাখতে হবে। বয়স্ক ব্যক্তিকে নিয়ে চাপের মধ্যে হয়তো পড়তে পারেন, তবে দাম্পত্য সুখ ব্যবসা বাণিজ্যের জায়গাটা ভালো। চাকরি জীবনের ক্ষেত্রে মোটের উপরে শুভ ফল পাবেন বলে আশা করছি আজকের দিনটা।
চিত্রা নক্ষত্রের বন্ধু, চাকরির জায়গাটা মোটের উপরে ভালো, তবে একটা অজ্ঞাত ভয় আপনাকে কুড়ে কুড়ে খেতে পারে। হঠাৎ করে কোনো বিপত্তি এসে গিয়ে আপনার কাজকর্ম পণ্ড হয়ে যেতে পারে, প্রেমেতে ব্যাঘাত সৃষ্টি হতেই যাচ্ছে। নিজের শরীর স্বাস্থ্য একটু দেখে চালাবার চেষ্টা করুন। বাড়ির পরিবেশ মোটের উপরে ভালো হলেও মায়ের শরীর স্বাস্থ্য খুব একটা ভালোই হবে বলে মনে হচ্ছে না। গাড়ি বাড়ি সম্পত্তি সারানোর জন্য খরচ খরচা কিছুটা বৃদ্ধি পেতে পারে। হঠাৎ করে কোনো বিপত্তি এসে গিয়ে মাথা গরম করতে হয়ে যেতে পারে, তো এই সতর্কতার দরকার। দাম্ভিকতা ত্যাগ করার চেষ্টা করুন, নাহলে বিপত্তি হতে পারে। ভাই বোন আত্মীয় পরিজনের থেকে সাপোর্ট পাচ্ছেন আজকের দিনে। দাম্পত্য ক্ষেত্র মধুমাতে থাকছে। ব্যবসা বাণিজ্য মোটের উপরে শুভ ফল পাবেন বলে আশা করছি আজকের দিনটা। তুলা রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 7 সংখ্যাটা। 7 সংখ্যাটা পাচ্ছেন না আজকের দিনে। আর জায়গাটা বেশ কয়েকদিন ধরে আপনাদের নাম্বার পাওয়া যাচ্ছে না ঠিক মতো, এমন ভাবে পাওয়া যাচ্ছে যেটা কিছুটা ভালো। 8 সংখ্যাটা আপনাদের 11:30 পর্যন্ত ভালো হবে। 11:30 পর্যন্ত ভালো হতে যাচ্ছে। তারপরে আপনাদের ক্ষেত্রে ওই ওই সংখ্যাটাই ব্যবহার করুন। আর আপনারা ব্লু কালার ব্যবহার করুন, লাইট বা স্কাই কালারটা ব্যবহার করুন। 24 ডট নিয়ে এগোচ্ছেন অষ্টবর্গে। 24 ডট অ্যাভারেজ ফল দিয়ে থাকে এবং আপনি এগোচ্ছেন আজকের দিনে। প্রত্যরিতারা দিয়ে সতর্কতা কিছুটা দরকার। ব্যয়ের পরিমাণ বাড়তে পারে। হঠাৎ করে মাথা গরম হয়ে সমস্যা তৈরি নিজেকে করতে যাবেন না, তাতে প্রবলেম হওয়ার সম্ভাবনা থাকবে। নবম এবং দশম ভাবটি চন্দ্র এগোচ্ছে পুনর্বসু এবং পুষ্যা নক্ষত্রকে সঙ্গে নিয়ে সকাল সকালে কোনো কিছু ডিসিশন নিতে যাবেন না। কোনো কিছুতে সকাল সকাল কিছু ডিসিশন নিতে যাবেন না। ডিসিশন নিয়েছেন তো সমস্যায় পড়ে যেতে পারেন, মাথায় রাখতে হবে। শারীরিক কষ্ট আসতে পারে আজকের দিনে। মেডিকেল এক্সপেন্স বাড়তে পারে। অলসতার কারণে কোনো কাজকর্ম পণ্ড হয়ে যেতে পারে, এটাও দেখা যাচ্ছে। একটু অধিক পরিশ্রম এড়ানোর চেষ্টা করুন আজকের দিনে। শরীরের উপর ধকল আসবে আজকের দিনে, বিশ্রাম নেওয়ার দরকার আছে। সেকেন্ড হাফটা আপনার চাকরির জায়গাটা অত্যন্ত শুভ হতে যাচ্ছে, ভালো ফল পাবেন। কথাবার্তা শুধু বলার ক্ষেত্রে একটু সতর্কতার দরকার আছে। নম্রতা ভদ্রতা বজায় রাখার চেষ্টা করুন, কড়া শব্দ ব্যবহার করতে যাবেন না। কর্মক্ষেত্রে আপনার আধিপত্য বৃদ্ধি হতে যাচ্ছে। শত্রু হয়তো আপনাকে জেনে নেওয়ার চেষ্টা করবে, কিন্তু কিছু করে উঠতে পারবে না। আপনি ড্যাং করে কাজ করে সাফল্য পেতে যাচ্ছেন। আজকের দিনে একটু অবসর সময় কাটাতে হবে ভাই, এটা দেখা যাচ্ছে। দাম্পত্য ক্ষেত্রটা মধুময়তায় যাবে, রোমান্টিকতায় ভরপুর থাকছে, ভালো হবে এবং ব্যবসা বাণিজ্য তুখর গতিতে চলবে, ভালো হতে যাচ্ছে। ভ্রমণ দেখাচ্ছে আজকের দিনে। সামাজিক ক্ষেত্রে যুক্ত আছেন, ভালো ফল পাবেন এবং যারা রাজনীতির ক্ষেত্রে যুক্ত আছেন অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন। আর্থিক জায়গাটা কিছুটা ডেভেলপই হবে আজকের দিনটা। চাকরির যারা ইন্টারভিউ দিতে যাবেন তাদের ক্ষেত্রে বলবো ভাই একটু সতর্কতার সঙ্গে দেওয়ার চেষ্টা করুন, নিজেকে প্রিপেয়ার করে নিয়ে যাওয়ার চেষ্টা করুন, তাতে ভালো হবে। বাড়ির পরিবেশ অতটা ভালো হবে বলে মনে হচ্ছে না। প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রটা আজকের দিনে সেকেন্ড হাফটা আপনাদের আন্ডারস্ট্যান্ডিং এর অভাব হতে পারে। ফার্স্ট হাফটা মোটের উপরে ভালো হতে যাচ্ছে। উচ্চশিক্ষা প্রাইমারি শিক্ষা মোটের উপরে শুভ ফল দিয়ে যাবে বলে আশা করছে। চিত্রা নক্ষত্রের বন্ধু, আধ্যাত্মিকতার ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে দাম্পত্য জীবন ব্যবসা বাণিজ্য এবং আর্থিক জায়গাটা ডেভেলপ হবে বলে মনে হচ্ছে। চাকরির জায়গাটা মোটের উপরে শুভ। প্রেম জীবনটা অ্যাভারেজ ফল পাবেন। সাথী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে চাকরি ইন্টারভিউ থাকলে ভালো হবে বলে মনে করছি। চাকরির জায়গাটা চাপের মধ্যে দিয়ে সাফল্য পাবেন আজকের দিনে। দাম্পত্য সুখ ব্যবসা বাণিজ্য খারাপ নয়, আর্থিক জায়গাটা ডেভেলপ হবে, তবে শত্রুর দ্বারা আক্রান্ত হতে পারেন, খেয়াল রেখে আপনাকে চলতে হবে। ব্যয়ের পরিমাণ বাড়তে পারে, মেডিকেল এক্সপেন্স দেখাচ্ছে। আর যদি কোনো আপনার মামলা মোকদ্দমা থাকলে প্রচুর পরিমাণে খরচা হয়ে যেতে পারে। বিশাখা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে অজ্ঞাত কোনো ভয় আপনাকে কুড়ে কুড়ে খেতে পারে, মেডিকেল এক্সপেন্স দেখাচ্ছে আজকের দিনে। শরীর স্বাস্থ্যের দিকটা বিশেষভাবে খেয়াল রাখার দরকার আছে। অপরদিকে আপনার আর্থিক জায়গাটাও ডেভেলপ হবে। বাড়ির পরিবেশ খুব একটা ভালো হবে না, সতর্কতার দরকার আছে। ভ্রমণ দেখাচ্ছে আজকের দিনটা। চাকরি সূত্রে ভ্রমণ হতে পারে। ক্যাচারি বিজনেস করছেন মোটের উপরে ভালো। পরিষেবামূলক ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন, খারাপ হবে না। ব্যবসা বাণিজ্য মোটের উপরে ভালো। দাম্পত্য সুখ স্বাচ্ছন্দ্য বৃদ্ধি পাবে, প্রেমের জায়গাটা খারাপ নয়। বৃশ্চিক রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে। আপনারা আজকের দিনে 8 সংখ্যাটা ব্যবহার করতে পারেন, সেটা হচ্ছে 11:30 পর্যন্ত সময়।
11:30 পর্যন্ত সময়। এরপরে 4 সংখ্যাটা ব্যবহার করতে পারেন। এরপরে 4 সংখ্যাটা ব্যবহার করতে পারেন। 4 সংখ্যাটা যাবে না আপনাদের, 8 সংখ্যাটাই যাচ্ছে। এছাড়া যাচ্ছে না, আর কোনো সংখ্যা পাওয়া যাচ্ছে না। তো সেক্ষেত্রে চকলেট কালার ব্যবহার করুন, মেরুন কালার ব্যবহার করতে পারেন। 31 ডট নিয়ে এগোচ্ছেন, অষ্টবর্গে 31 ডট অ্যাভারেজ হচ্ছে, একটু বেশি ভালো ফল দিয়ে থাকে। আর আপনি এগোচ্ছেন আজকের দিনে মৃত্যু তারা দিয়ে এগোতে থাকবেন, এবং 5:56 পর থেকে আপনারা নিধন তারা দিয়ে এগোবেন। তো সেকেন্ড হাফটা আপনাদের ক্ষেত্রে চাপ আছে, ফার্স্ট হাফটা মোটের উপরে ভালোর দিকে যাবে। তবে দেখুন, আবার অপর দিকে এইটা তো ভালো যাবে দেখাচ্ছে, আবার অষ্টম ভাব দিয়ে আপনাদের চন্দ্র এগোচ্ছে, নবম ভাব দিয়েও চন্দ্র এগোতে থাকবে। তাহলে আবার বাইফার্কেট হয়ে গেল। অষ্টম ভাব দিয়ে চন্দ্র এগোতে থাকবে 11:34 পর্যন্ত সময়। তারপরে সময়টা আবার আপনার নবম ভাব দিয়ে যাবে, তখন আবার চন্দ্র ভালোর দিকে চলে যাবে, এবং পুষ্য নক্ষত্র অত্যন্ত শুভ নক্ষত্র, ভালোর দিকে চলে যাবে। তাহলে একদিকে যেমন আপনার রাশি বা লগ্ন অনুযায়ী তাদের যে অবস্থান, সেই অবস্থান অনুযায়ী আপনাদের মিত্র বলছে ফার্স্ট হাফটা ভালো যাবে, আবার সেকেন্ড হাফটা খারাপ যাবে বলছে। কিন্তু এদিক থেকে আবার ফার্স্ট হাফটা খারাপ, সেকেন্ড হাফটা ভালো, তাহলে মিশ্র ফল প্রাপ্তির সুযোগ থাকবে। অষ্টম ভাব দিয়ে চন্দ্র যাচ্ছে পুনর্বসু এবং পৌষা নক্ষত্রকে সঙ্গে নিয়ে, আবার নবম ভাব দিয়ে যাবে পুষ্যা নক্ষত্রকে সঙ্গে নিয়ে। তো স্বভাবতই আপনাদের স্বাস্থ্য সংক্রান্ত ব্যাপারে আপনাকে সচেতন হতে হবে আজকের দিনে। অর্থ সঞ্চয়ের জন্য দক্ষতা শিখতে হবে এবং এগিয়ে যাওয়ার পথ প্রশস্ত করতে হবে। নতুন বিনিয়োগ করে কিন্তু সফলতা প্রাপ্তিরও সুযোগ থাকবে আজকের দিনে। পাটকা প্রাপ্তির যোগ থাকছে। ধর্মীয় স্থানে ভ্রমণ আপনাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল দিয়ে যাবে বলে আশা করছে। কর্মক্ষেত্রটা একটু চাপ থাকছে, দুপুরের পরে হয়তো একটু পজিটিভ জায়গায় যাবে বটে, কিন্তু চাপ আপনাদের সারা দিনটাই আপনাকে গ্রহণ করতে হতে পারে। চাপ থাকবেই, কিছু করার নেই। তবে কোনো কোনো বন্ধুর ক্ষেত্রে, মহিলা কোনো বন্ধু কোনো হেল্প করে দিতে পারে আপনার সমস্যায় পড়লে, সেই জায়গাটা দেখা যাচ্ছে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে সাপোর্টিভ জায়গা থাকছে। আর্থিক জায়গাটা ডেভেলপ করতে যাচ্ছে। বাড়ির পরিবেশ ভালো। প্রেম জীবন, দাম্পত্য জীবনে, প্রেম জীবনের ক্ষেত্রে অত্যন্ত ভালো। লেখাপড়ার ক্ষেত্রে ভালো শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। দাম্পত্যের ক্ষেত্রে কিছুটা অশান্তি হতে পারে, চাপা উত্তেজনার মধ্যে দিয়ে যেতে হতে পারে। পড়শির কথাতে উস্কানিতে আপনার সমস্যার সৃষ্টি হতে পারে, তাই সতর্কতা কিছুটা দরকার আছে বেশি পরিমাণে। শত্রুর দ্বারা আক্রান্ত হতে পারেন, রাগটাকে নিয়ন্ত্রণ করার দরকার আছে আপনার। ষষ্ঠ অষ্টমের একটা কানেকশন তৈরি হয়ে আছে, তার সাথে সমস্যা সংকুলতা তৈরি হয়ে আছে। বিশাখা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ না, অ্যাভারেজ ফল পাবেন। শত্রুর দ্বারা আক্রান্তের জায়গাটা দেখাচ্ছে বটে, চলেবেল হয়ে যাবে, ও কোনো অসুবিধা হবে না। প্রেমের জায়গাটা খারাপ না, প্রেম দাম্পত্য পরিণতির দিকে নিয়ে যেতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। আর্থিক জায়গাটা ডেভেলপ হতে যাচ্ছে। অনুরাধা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে বাড়ির পরিবেশ মোটের উপরে ভালোর দিকে যাবে, তবে ভ্রমণের ক্ষেত্রে খারাপ আছে। ভাই বোন আত্মীয় পরিজনের সঙ্গে সাপোর্ট জায়গা নেই, সতর্কতার দরকার আছে আজকের দিনে। চাকরি ইন্টারভিউ থাকলে সতর্কতার সঙ্গে দিতে হবে। শত্রুর দ্বারা আক্রান্ত হতে পারেন। চাকরির জায়গাটা অ্যাভারেজ ফল পাবেন বলে মনে করছে। তবে আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাবেন। প্রেম জীবনের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। আর্থিক জায়গাটা ডেভেলপ পাবেন, ব্যয়টা আছে বটে, কিন্তু ডেভেলপটা অনেকটাই হবে। হঠকারী সিদ্ধান্ত নিতে যাবেন না, মাথাটা গরম করতে যাবেন না। জ্যেষ্ঠা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে সাপোর্টিভ জায়গা থাকছে। সাফল্যের জয়গান গাইবেন। প্রেমের জায়গাটা খারাপ নয়। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা মোটের উপরে শুভ ফল পেয়ে যাবেন বলে আশা করছি। আর্থিক জায়গাটা ডেভেলপ হতে যাচ্ছে আপনাদের ক্ষেত্রেও। শুধু খেয়াল রাখবেন, চাকরির জায়গাটা মাথা গরম করতে যাবেন না। নিজে কাজটা সঠিক সময় সঠিকভাবে করুন। রাজনীতির সঙ্গে যুক্ত হতে যাবেন না, তাতে প্রবলেম আছে আজকের দিনে। ষষ্ঠ অষ্টম ভাবের একটা কানেকশন তৈরি হয়েছে, ভীষণভাবে সমস্যা তৈরি করে দিতে পারে আপনাদের ক্ষেত্রে। ধনুরাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 8 এবং 9। আজকের দিনে আপনারা চকলেট কালার ব্যবহার করুন, ভালো হবে।
32 ডট নিয়ে এগোচ্ছেন অষ্টক বর্গে, 32 ডট হিউজ ডট, একটু সতর্কতার সঙ্গে এগোতে হয়। একটু একটু যদি সতর্কতার সঙ্গে এগোতে পারেন তাহলে আপনাদের ক্ষেত্রে ভালো হবে। কেন বলছি একটু পরে আসছে। আজকের দিনে আপনি এগোচ্ছেন জন্মতারা দিয়ে, তারপরে আপনি অতিমিত্র তারা দিয়ে এগোবেন, সেদিক থেকে পজিটিভ হবে। কিন্তু আপনার চন্দ্র চন্দ্র হচ্ছে রাশি আপনার অষ্টমপতি হয়ে অষ্টমপতিতে গমন করে যাবে আপনার 11টা 34 মিনিটের পরে। চন্দ্র আজকের দিনে সপ্তম ভাব এবং অষ্টম ভাব দিয়ে যাচ্ছে। সপ্তম ভাবে যখন বসে আছে মঙ্গলের সঙ্গে বসে আছে এবং পুনর্বসু পুষ্যা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে সপ্তম আর অষ্টম ভাব দিয়ে। তো স্বভাবতই যেটা হচ্ছে আপনি অত্যধিক পরিশ্রম করছেন, অত্যধিক মেন্টাল স্ট্রেস নিচ্ছেন। তো সেটা আপনার ক্ষেত্রে একদিকে যেমন ভালো, তেমনিভাবে আপনার দ্বিধা দ্বন্দ্ব, মেন্টাল প্রেশার এগুলো একদিকে যেমন আপনার শিক্ষাগত যোগ্যতা বাড়ছে, একদিকে আপনার একটা নতুন উদ্যোগের চেষ্টা করছেন, বেশি বেশি করে পরিশ্রম করার চেষ্টা করছেন, পজিটিভ দিক। কিন্তু আবার আপনার দ্বিধা দ্বন্দ্বটাও কাজই করবে আপনার মধ্যে। তো মেজাজটাকে ভালো রাখার চেষ্টা করবেন, ভালো হবে। কর্মক্ষেত্রে কিছুটা অশান্তি হতে পারেন। আপনার সেকেন্ড হাফটায় দেখা যাচ্ছে একটু সতর্কতার দরকার আছে। কর্মকর্তাদের সঙ্গে কথাবার্তা বলে তাদের সঙ্গে আলাপ আলোচনা করে এগোবার চেষ্টা করুন। কোনো রকম তর্ক বিতর্কে যাবেন না, মাথায় রাখবেন। স্বাস্থ্যের কিছুটা উন্নতি হবে বলে মনে হচ্ছে। কঠোর এবং কঠিন যে পরিশ্রম করছেন না, তার আর্থিক পুরস্কার আপনি পাবেন। ধৈর্য ধরতে হবে, কিন্তু পাবেন বলে আশা করছি। আশা করছি খারাপ হবে না। প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে খারাপ হবে না, মোটের উপরে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। দাম্পত্যের ক্ষেত্রটা খারাপ হবে না, মোটের উপরে শুভ হবে বলে মনে করছি। আজকের দিনে ব্যবসা বাণিজ্য বৈদেশিক হলে আরো ভালো ফল পেতে যাচ্ছেন, ভালো ফল পাবেন বলে আশা করছি। ব্যয়টা দেখাচ্ছে শরীর স্বাস্থ্যের দিকটা একটু উন্নতি হবে বটে, কিন্তু ওই খরচ খরচা দেখাচ্ছে আর কি, এক্সপেন্সটা দেখাচ্ছে। আর সেই কারণের জন্যই তো আপনার মানসিক যাতনা যত কিছু, তাই না? ভ্রমণ দেখাচ্ছে, ভ্রমণ হতে পারে আজকের দিনে। মূলা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে চাকরির জায়গাটা অ্যাভারেজ ফল পেতে যাচ্ছেন আজকের দিনে। একটা অজ্ঞাত ভয় হয়তো আপনার কাজ করতে পারে চাকরির জায়গাটা ক্ষেত্রে, শত্রু বৃদ্ধি হতে পারে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ না, মোটের উপরে শুভ ফল পাবেন। বাড়ির পরিবেশ ভালো হতে যাচ্ছে আজকের দিনে। প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে ভালো। বাড়িটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন, তবেই মঙ্গলজনক হবে। হঠাৎ করে কোনো বিপত্তিও আসতে পারে, মেন্টাল স্ট্রেস বাড়তে পারে। পূর্বাষাঢ়া নক্ষত্রের বন্ধু আজকের দিনে শত্রুর দ্বারা আক্রান্ত হতে পারেন, সতর্কতার দরকার আছে। তবে শত্রু যতই লাফালাফি করুক সেখান থেকে বেরিয়ে যেতে পারবেন বলে আশা করছি। চাকরি ইন্টারভিউ থাকলে সাপোর্টিভ জায়গা থাকছে, মোটের উপরে ভালো। চাকরির জায়গাটা অ্যাভারেজ হচ্ছে, একটু বেশি ভালো ফল পাবেন। তবে মেন্টাল স্ট্রেসটা বাড়তে চলেছে। পিতাকে নিয়ে একটু টেনশন আপনার বাড়ার সম্ভাবনা থাকছে, বা বয়স্ক ব্যক্তিকে নিয়ে সমস্যা তৈরি হতে পারে। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্য খুব যে খারাপ হবে তা নয়, মোটের উপরে শুভ ফল পাবেন। প্রেমের জায়গাটা খারাপ নয়। ব্যয়টা অত্যধিক হতে যাচ্ছে, সেই জায়গাটা সমস্যা আছে আপনার। এবং আপনাকে ষষ্ঠ অষ্টম দ্বাদশ একসঙ্গে অ্যাক্টিভ হয়ে গেছে, তো সেক্ষেত্রে একটু মেন্টাল স্ট্রেস এটা থাকবে। শারীরিক কষ্ট একটু থাকতে পারে সামান্য হলো, যদিও বা তারা শুদ্ধি হয়ে গেছে, তবুও বলবো একটু শেষ থাকবে হয়তো। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধু আজকের দিনে আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে মোটের উপরে ভালো হবে। ভ্রমণের ক্ষেত্রে সামান্য হলেও ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। বিদেশে অবস্থান করছেন, একটু সতর্কতার সঙ্গে এগোতে হবে। বাড়ির পরিবেশ ভালো হবে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য, প্রেম জীবনের ক্ষেত্রে খারাপ নয়, তবে ব্যয়টাকে নিয়ন্ত্রণ করুন। হঠকারী সিদ্ধান্ত কোনো কিছু নিতে যাবেন না। রিসার্চ স্কলারদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। মকর রাশির বন্ধু আজকের দিনের জন্য আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হতে যাচ্ছে 9। আজকের দিনে আপনারা পার্পেল কালার ব্যবহার করতে পারেন। আজকের দিনে 19 ডট নিয়ে এগোচ্ছেন অষ্টক বর্গে। 19 ডট অ্যাভারেজ ফল দিয়ে থাকে, আর আপনি এগোচ্ছেন সম্পদ তারা দিয়ে দেয়, তো সেক্ষেত্রে ভালো হয় সাধারণত। কিন্তু দ্বাদশ ভাব অনেকটা অ্যাক্টিভ হয়ে গেছে, কিছু না কিছু তো গেন পাবেন আপনি। কোন ক্ষেত্রে আসছে আলোচনা? ষষ্ঠ এবং সপ্তম ভাব দিয়ে চন্দ্র এগোতে থাকবে পুনর্বসু এবং পুষ্যা নক্ষত্রকে সঙ্গে নিয়ে। তো সেক্ষেত্রে বলবো আপনার শরীর স্বাস্থ্যের উন্নতির জন্য যোগা, প্রাণায়াম এই সমস্ত গুলো করতে হবে। শরীর স্বাস্থ্যের উন্নতির জন্য এটা করতেই হবে ভাই, কিছু করার নেই। মানসিক ব্যায়াম তৈরি করতে হবে, প্রাণায়াম করুন, প্রাণায়াম করুন, ভালো হবে।
সেটাই মঙ্গলজনক হবে আপনার ক্ষেত্রে। আর্থিক জায়গাটা কিছুটা ডেভেলপ হলো, বাইরের জায়গাটা অনেকটা বেশি দেখাচ্ছে, ভ্রমণ হতে পারে, ভ্রমণের ক্ষেত্রে লাভ ওঠানোর সুযোগ থাকছে, পরিকল্পনাভাবে কাজগুলো করে কমপ্লিট হয়ে যেতে পারে, কাঙ্ক্ষিত ফল পাওয়ার সম্ভাবনা থাকবে আপনার ক্ষেত্রে। বাড়ি পরিবেশ মোটের উপরে ভালোর দিকে যাবে বলে আশা করছি। প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে আজকের দিনটায় আপনার রোমান্টিকতা আজকের দিনে ভালো হবে। বন্ধুদের থেকে সাহায্য পেতে যাচ্ছেন, মোটের উপরে শুভ ফল পাবেন, ফাটকা প্রাপ্তির যোগ থাকছে। ব্যবসা বাণিজ্য দ্রুত গতিতে চলবে, দাম্পত্যের ক্ষেত্রটা আশাতীত সাফল্য পাবেন, প্রেম মধুরতার মধ্যে থাকছেন, আপনি ভালো ফল পাবেন। আপনার আজকের দিনে কোনো ইলেকট্রনিক গেজেট খারাপ হয়ে যেতে পারে, খারাপ হয়ে গিয়ে খরচ খরচা বৃদ্ধি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। ধার দেওয়া টাকা পয়সা ফেরত পাওয়ার সম্ভাবনা থাকছে। দেখুন 19 ডট আপনার অনেকটাই কম, কিন্তু নাটকীয় যোগাযোগ অত্যন্ত শুভ হয়ে আছে। চাকরিতে অ্যাভারেজ ফল পেতে যাচ্ছেন, তবে মান সম্মান বৃদ্ধি পাওয়ার একটা যোগ থাকছে। অর্থনৈতিক উন্নতি যেমন থাকছে, ব্যয়ের জায়গাটা অনেকটা বড় আকার ধারণ করে আছে, এটাকে অস্বীকার করা যাবে না। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধু আজকের দিনে একটু হঠকারী সিদ্ধান্ত আপনার বড় ধরনের আঘাত আনতে পারে, তবে ভূতপূর্ব কোনো ব্যক্তির থেকে প্রাপ্তিযোগ আর ব্লকেজত্ব ফের পেয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকছে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য, বাড়ির পরিবেশ মোটের উপরে ভালো আজকের দিনে। ফাটকা প্রাপ্তির যোগও থাকছে। আবার প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে খারাপ নয়, মোটের উপরে ভালো। ব্যয়টাকে শুধু কন্ট্রোল করবেন, লুতি লোভে তাঁতি নষ্ট হতে পারে। শোভনা নক্ষত্রের বন্ধু আজকের দিনে শত্রুর দ্বারা আক্রান্ত হতে পারেন, সতর্কতার দরকার আছে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ না, মোটের উপরে শুভ ফল পাবেন বলে আশা করছে। বাড়ির পরিবেশ ভালো, প্রেম জীবনের ক্ষেত্রে আঘাত আসতে পারে, সামান্য হলেও একটু সমস্যা আসতে পারে, সেখান থেকে বেরোবার চেষ্টা করতে হবে। চাকরির জায়গাটা অ্যাভারেজ ফল পেতে যাচ্ছেন, ব্যয়টাকে শুধু কন্ট্রোল করার চেষ্টা করুন, নাহলে বিপত্তির মধ্যে পড়ে যেতে পারেন। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে চাকরি যারা ইন্টারভিউ দিতে যাচ্ছেন তাদের ক্ষেত্রে কিছুটা বেটার ফল পাওয়ার সম্ভাবনা থাকলেও ব্যয়ের জায়গাটা দেখাচ্ছে, শত্রুর দ্বারা আক্রান্ত হতে পারেন দেখাচ্ছে, মেডিকেল এক্সপেন্স বেড়ে যেতে পারে সেটাও দেখাচ্ছে। বাড়ি গাড়ি সম্পত্তি নিয়ে যারা ব্রোকারেজ নিয়ে কাজকর্ম করেন, সতর্কতার সঙ্গে আপনাদের এগোতে আজকের দিনে বলবো। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাবেন। ক্যাম্পাসিং থাকলে একটু দেখে দেওয়ার চেষ্টা করুন, নিজেকে পলিশ করে নিয়ে এগোবার চেষ্টা করুন। দাম্পত্য ক্ষেত্রটা খারাপ না, মোটের উপরে ভালো ফল পাবেন আজকের দিনে। বাড়ির পরিবেশ ভালো হতে যাচ্ছে, ভ্রমণ হতে যাচ্ছে, ভ্রমণে সাফল্য পাবেন বলে আশা করছি। যতই সমস্যা আসুক সেখান থেকে উঠতে যাওয়ার পথ প্রশস্ত হয়েছে, শুধু এক্সপেন্সটাকে আপনাকে একটুখানি কন্ট্রোল করতে হবে। কুম্ভ রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 7। আজকের দিনে আপনারা মেরুন কালার ব্যবহার করুন, ভালো হবে। আজকের দিনে 29 ডট নিয়ে এগোচ্ছেন, অ্যাভারেজের চেয়ে অনেকটাই ভালো। আজকের দিনে শনি দেব বসে আছে আপনার রাশি বা লগ্নের মধ্যে 11:30 পর্যন্ত, তো 11:30 বলবো না, 5:56 পর্যন্ত মোটের উপরে ভালোই ফল দেবে বলে আশা করছি আজকের দিনটায়। পঞ্চম এবং ষষ্ঠ ভাবটি চন্দ্র এগোবে পুনর্বসু এবং পুষ্যা নক্ষত্রকে সঙ্গে নিয়ে, তো মোটের উপরে শুভ ফল পাবেন বলে আশা করছি। একদিকে যেমন পজিটিভ জায়গা দেখাচ্ছে, আবার অপরদিকে নেগেটিভও দেখাচ্ছে। যাই হোক, প্রেম প্রীতি ভালোবাসার মধ্যে যারা আছেন তাদের ক্ষেত্রে ভ্রমণ দেখাচ্ছে আজকের দিনে। সন্তানের নতুন কোনো যোগাযোগ সাফল্য এনে দিতে পারে, সেটাও দেখাচ্ছে। বাড়িতে কোনো আত্মীয় পরিজনের আগমন হওয়ার সম্ভাবনা আছে, বা যারা কনসিভ করে আছেন তাদের ক্ষেত্রে আপনার সন্তান ভূমিষ্ঠ হতে যাচ্ছে, অত্যন্ত শুভ আনন্দের দিন হতে যাচ্ছে। একটা জিনিস মাথায় রাখবেন, অন্যের কোনো বিষয় নিয়ে বেশি মাথা ঘামানোর দরকার নেই, সেখান থেকে দূরে থাকার চেষ্টা করবেন, ভালো হবে। ষষ্ঠ ভাব দিয়ে চন্দ্র এগোতে থাকবে 11:34 পর থেকে, এবং সেই সময় পুষ্যা নক্ষত্র দিয়েও চলতে থাকবে। তো সভাপতি কারোর কথাতেই কোনো রকমভাবে করতে থাকবেন না, মানে মাথা গলাতে যাবেন না বেশি। নিজের কাজটা সঠিক সময় সঠিকভাবে করার চেষ্টা করুন, তাহলে ভালো হবে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রটা একটু চাপের ব্যাপার আছে আজকের দিনে, সমস্যা সংকুলতার মধ্যে দিয়ে যেতে হতে পারে, আস্থা হারিয়ে যেতে পারে, সতর্কতার দরকার। ব্যবসার জন্য যারা ঋণের জন্য ভাবছেন একটু সাবধানতার দরকার আছে। ব্যবসা বাণিজ্যের ঋণ তো নিয়ে নেবেন, সেটা শোধ করার ক্ষেত্রে বড় ধরনের সমস্যা হতে পারে।
আপনার স্বামী বা স্ত্রীর উচ্ছৃঙ্খল আচরণ আপনার ক্ষেত্রে বড় ধরনের বেগ প্রাপ্তির সম্ভাবনা থাকবে। ঝগড়াঝাটি হতে পারে, চুলোচুলি লাঠালাঠি ফাটাফাটি হয়ে যেতে পারে, এমনকি আদালত সংক্রান্ত ব্যাপারও ঘটে যেতে পারে। তাই সতর্কতার ভীষণ 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 দরকার আছে। আপনার আচার আচরণ বন্ধুত্বপূর্ণ করার চেষ্টা করুন ভাই, নাহলে বড় ধরনের হতে পারে। এই জায়গাটা চাপ আছে ভাই, একটু সতর্কতার দরকার আছে, খুব সতর্কতার দরকার আছে আজকের দিনে। সমস্যা অনেকটা বাড়তে পারে। চাকরির জায়গাটা খারাপ নয়, চাকরির জায়গাটা অত্যন্ত শুভ হবে বলে মনে করছে। চাকরির জায়গাটা অত্যন্ত শুভ হতে যাচ্ছে, নিজের চেষ্টা আজকের দিনে সাফল্য পেতে যাচ্ছেন, সাফল্যের গণ্ডি পেরিয়ে অনেক দূর এগোতে যাচ্ছেন, ভালো ফল পাবেনই পাবেন আজকের দিনে, অত্যন্ত শুভ ফল পাবেন। আপনার ইচ্ছা পূরণ হওয়ার সম্ভাবনা থাকবে আজকের দিনে। ফার্স্ট হাফটা ভালো, দাম্পত্য জীবন ব্যবসা বাণিজ্যের জায়গাটা, কিন্তু সেকেন্ড হাফটা একটু চাপ থাকছে, অনেকটা বেশি প্রেশার হয়তো ক্রিয়েট হয়ে যেতে পারে। যদিও পুষ্যা নক্ষত্র অত্যন্ত শুভ নক্ষত্র, অতটা ডিস্টারবেন্স আনে না, সমস্যা তৈরি করে না, কিন্তু তবুও যোগাযোগ যে কমিউনিকেশন তৈরি হয়ে যাচ্ছে চার্টের মধ্যে, এই গোচরের চার্ট আপনার ক্ষেত্রে নাও হতে পারে, এগুলো দেখাচ্ছে এই সমস্যাগুলো হতে পারে এবং ভালো ফলগুলো পাওয়ার সম্ভাবনা আছে। ব্যবসায়ীদের মধ্যে এবং দাম্পত্য জীবনের ক্ষেত্রে দুটোই দেখাচ্ছে, একটা হচ্ছে আপস এবং ডাউনস, সারাদিন এরকম ধরনের ব্যাপার স্যাপার দেখতে পারেন, কারণ দুটো ভাব দিয়ে যখন চন্দ্র যায় এই ঘটনাগুলো ঘটে থাকে, তখন মেলানো খুব মুশকিল হয়ে যায়। ভালো মন্দ দুটোই এমনভাবে হয়ে থাকে, আপনার ক্ষেত্রে এমন সময় ভালো মন্দগুলো ঘটলো, অন্য বন্ধুদের ক্ষেত্রে সেই সময়টা ভালো মন্দগুলো ঘটলোই না, বা অন্য সময় ভালো মন্দ ঘটলো, তার ক্ষেত্রে মিলে গেল, আপনার ক্ষেত্রে মিলল না, এরকম ব্যাপার স্যাপারগুলো ঘটার সম্ভাবনা থাকে আর কি। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে ভালো, ভ্রমণের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে, ফাটকা প্রাপ্তির যোগ থাকছে, আজকের দিনটা খারাপ নয়। আর চাকরির জায়গাটা অনবদ্য, শত্রুর দ্বারা আক্রান্ত হতে পারেন, দাম্পত্য জীবন ব্যবসা বাণিজ্যের জায়গাটা একটু চাপের মধ্যে যেতে হতে পারে। শতবিশা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আর্থিক জায়গাটা ভালো, ভ্রমণ হতে যাচ্ছে, শত্রুর দ্বারা আক্রান্ত হতে পারে, খেয়াল রাখতে হবে, হঠাৎ করে কোনো বিপত্তি আসতে পারে, মামলা মোকদ্দমা থাকলে সতর্ক থাকুন। চাকরির জায়গাটা চাপের মধ্যে দিয়েও সাকসেস পাবেন, প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে ভালো হবে। দাম্পত্যের ক্ষেত্রে খুব একটা ভালো বুঝছি না, চাপের মধ্যে পড়বেন, ব্যবসা বাণিজ্যের জায়গাটা দেখে চলুন। পূর্ব মধ্যবর্তী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে বাড়ির পরিবেশ মোটের উপরে ভালো হবে বলে আশা করছি। ইলেকট্রনিক গ্যাজেট খারাপ হয়ে যাওয়ার জন্য আপনার ক্ষতি হতে পারে, বাড়িতে তার জন্য খরচ খরচা বৃদ্ধি হতে পারে আজকের দিনটা। চাকরির জায়গাটা অনবদ্য, আর্থিক জায়গাটা ডেভেলপ হবে, ভ্রমণের ক্ষেত্রে ভালো, প্রেম জীবনের ক্ষেত্রে খারাপ না, মোটের উপরে ভালো। তবে দাম্পত্য সুখ ব্যবসা বাণিজ্যের জায়গাটা ভাই একটু দেখেই চলতে হবে আপনাকে, চাপের মধ্যে দিয়ে, সমস্যা সংকুলতার মধ্যে দিয়ে সাফল্য প্রাপ্তির সুযোগ থাকবে। মীন রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের 1 এবং আপনারা 4 সংখ্যাটাও ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে আজকের দিনে গোল্ডেন কালার ব্যবহার করুন, সেক্ষেত্রে ভালো হবে। 31 ডট নিয়ে হচ্ছে অষ্টক বর্গের 31 ডট আজকের দিনে মোটের উপরে শুভ ফল দিয়ে যাবে বলে আশা করছে। দ্বিতীয় ভাব অনেকটা ভালো স্ট্রেন ধরে বসে আছে। যাই হোক, চতুর্থ এবং পঞ্চম ভাব দিয়ে চন্দ্র এগোতে থাকবে পুনর্বসু এবং পুষ্যা নক্ষত্রকে সঙ্গে নিয়ে। বাড়ির পরিবেশ অত্যন্ত ভালো হতে যাচ্ছে, ভ্রমণ আজকের দিনে কাঙ্ক্ষিত হতে যাচ্ছে, ভাই বোন আত্মীয় পরিজনের থেকে সাপোর্ট পাবেন, নতুন কোনো যোগাযোগ আপনার ক্ষেত্রে লাভদায়ক জায়গা তৈরি করে দিতে পারে। চাকরির জায়গাটা অত্যন্ত ভালো হবে, অত্যন্ত ভালো হতে যাচ্ছে, ভালো হবেই আজকের দিনে। সৃজনশীল কাজের সঙ্গে যুক্ত আছেন, অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন আজকের দিনে। সাপোর্টিভ জায়গা অত্যন্ত ভালো হতে যাচ্ছে। আধ্যাত্মিক কার্যকলাপের ক্ষেত্রে মোটের উপরে ভালো, মানসিক শান্তি পাবেন এবং টেনশন থেকে দূরে থাকবেন। অর্থ সংক্রান্ত ব্যাপারে আপনি লাভদায়ক জায়গা তৈরি করতে যাচ্ছেন, ভালো হতে যাচ্ছেন, খারাপ না, ভালো হবে। আজ জ্ঞান দক্ষতা আপনার বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকছে, মূল্যবান জিনিসপত্র আপনার মোটের উপরে প্রাপ্তিরও সুযোগ থাকছে আজকের দিনটা। আপনি আজকের দিনে জীবনের গুরুত্বটা বুঝতে পারবেন। ছাত্রছাত্রী বন্ধু, আজকের দিনে শুভ ফল পেতে যাচ্ছেন, মোটের উপর শুভ, ভালো হতে যাচ্ছেন। সৃজনশীল কাজের সঙ্গে যারা যুক্ত আছেন অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করছেন। কোনো কোনো বন্ধুর ক্ষেত্রে ব্যয়টা হয়তো বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকবে, বা শরীর স্বাস্থ্য একটু ড্যামেজ যেতে পারে, কিন্তু ওভারঅল আজকের দিনটা আপনাদের ক্ষেত্রে ভালো। ভ্রমণে যদি যান দাম্পত্য কে নিয়ে, মানে আপনার স্বামী স্ত্রী দুজনে যাচ্ছেন, বাইরে যাওয়ার ক্ষেত্রে একটু সতর্কতার দরকার আছে, সেখানে চোটাঘাত লাগতে পারে, একটু সমস্যা সংকুলতা হতে পারে একটুখানি।
আদারওয়াইজ মোটের উপরে যা দেখা যাচ্ছে ভালোই, সবই খারাপ না। পূর্ব বর্ধমান নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ভ্রমণ দেখাচ্ছে, ভ্রমণের সতর্কতা কিছুটা দরকার আছে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালো ফল পাবেন, ব্যবসা বাণিজ্য মোটের উপরে শুভ ফল দিয়ে যাবে বলে আশা করছি। চাকরির জায়গাটা অনবদ্য হতে যাচ্ছে, প্রেম জীবনের ক্ষেত্রেও ভালো হবে। উত্তর ভদ্রপদ নক্ষত্রের বন্ধু, আচ্ছা পূর্ব ভদ্রপদ নক্ষত্রের বন্ধুদের একটা জিনিস খেয়াল রাখবেন, সেটা হচ্ছে আপনি অনেক পরিশ্রম করলেও যতটা আপনার প্রাপ্তি সাফল্যের জায়গাটা, সেটার জায়গাটা ঘাটতি হতে পারে, কোনো কোনো বন্ধুর ক্ষেত্রে ব্যয় হতে পারে। উত্তর ভদ্রপদ নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে ব্যয়টাকে নিয়ন্ত্রণ করার দরকার আছে। আজকের দিনে পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন, কিছুটা বেটার ফল পাবেন। আজকের দিনে আধ্যাত্মিকতার সঙ্গে যুক্ত আছে, ভালো ফল পাবেন। আর্থিক জায়গাটা কিছুটা ডেভেলপ হবে, প্রেম জীবনের ক্ষেত্রে ভালো, চাকরি জীবনের ক্ষেত্রে মোটের উপরে ভালো, বাড়ির পরিবেশও খারাপ নয়। রেবতী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে খারাপ নয়, মোটের উপরে ভালো, বাড়ির পরিবেশ মোটের উপরে শুভ ফল দিয়ে যাবে বলে আশা করছি। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যে অ্যাভারেজের চেয়ে একটু বেশি ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হবে। আজকের দিনে চাকরির জায়গাটা অনবদ্য হতে যাচ্ছে, ভালো ফল পাবেন বলে আশা করছি। একটা সমস্যা আছে, সেটা হচ্ছে সাফল্য আপনি যেই অর্থে দেখবার চেষ্টা করছেন সেই অর্থে হতে হবে না, আপনাকে অনেক অধিক পরিশ্রম করতে হলো, কিন্তু আলটিমেটলি গেইন প্রাপ্তির জায়গাটা কমতি হয়ে গেল, এরকম জায়গাটা তৈরি হতে পারে। ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন, নিশ্চিতভাবে শুভ ফল পাবেন। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন।